রাজধানী ফিলিং স্টেশনগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ার অভিযোগ বাস চালকদেরও। আর অকটেন না পাওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাইকারদের। চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়াই এ পরিস্থিতির মূল কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পাম্পগুলো ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি বিভিন্ন ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। রাজধানী জুড়ে এখনো কাটেনি জ্বালানি তেলের সংকট। বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে শনিবারও দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে বিভিন্ন স্থানে দেখা দেয় হট্টগোল। 90 লিটার, এক গাড়িতে 70 লিটার, আমার কাছে কেন 50 লিটার দিল? নিয়ম তো সব একার জন্য নাকি? বাস চালকদের অভিযোগ, ডাবল ট্রিপল চালাতে যেখানে প্রায় 100 লিটার ডিজেল প্রয়োজন, সেখানে তারা পাচ্ছে মাত্র 50 লিটার করে। তেল লাগে 80 লিটার, মমিসিং আপনার 50 লিটার, 30 লিটার। কোন পাম্পে দেয় 20 লিটার, 30 লিটার, কিন্তু আমরা তো দূরপাল্লায় গাড়ি চালাই, 30 আর 20 50 লিটারে হয় না। এদিকে অকটেন সংকটও প্রকট আকার ধারণ করেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুরের পর অকটেন পাওয়া যাবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন বাইক চালকরা। আমি আসছে 11টার দিকে, তাই এসে শুনলাম যে 12টার দিকে দেবে। এখন শুনতেছি যে না 2টার দিকে দেবে আর কি, ওই জন্য অপেক্ষা করতেছি। ওনারা দাম বাড়ার জন্যই অপেক্ষা করতেছে, মানুষকে হয়রানি করে, আর কিছু না। সংকটের পেছনে কৃত্রিম মজুদের অভিযোগ তুলেছেন অনেকেই। পাম্পে তেল না এসে আপনার খোলা বাজারে তেলটা ছেড়ে দিতেছে। মজুত করতেছি আমরা, কিছু বাইকার আছে যাদের 2 লিটার 3 লিটার 5 লিটার দরকার, তারাও ফুল ট্যাঙ্কি করে নিচ্ছে। তার দাম বাড়ানোর জন্য সিন্ডিকেটকে তৈরি করতেছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকা এই পরিস্থিতির মূল কারণ। চাহিদা মতো আমরা দিতে পারতেছি না, আমাদের যদি সরবরাহ কম থাকে আমরা কি করব? আর আমার তো চাহিদা ছিল 2 গাড়ি, সেখানে 9000 লিটার তেল দিচ্ছে। এই 9000 লিটার তেল আমার মানে বিক্রি করতে করতে হয়তো বা 8টা থেকে 9টা, তাও আমি কম করে দিচ্ছি, 10 লিটার বা 15 লিটার করে দিচ্ছি, এই জন্য আমি 9টা পর্যন্ত বিক্রি করতে পারবো। এদিকে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং তদারকি জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এছাড়া নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।